আপনাদের অনেকের মনে প্রশ্ন এসেছে, আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি যে প্রশ্নটা আমাকে করেছেন, এবং এছাড়া আরো কিছু প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি যেখানে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই প্রশ্নগুলো কেন। এবং দর্শকের সাথে কানেকশন, তাদের নারী নক্ষত্র বুঝে আমাদেরকে চলতে হয়, আমাদের জীবনযাপন করতে হয়, রাজনীতিবিদদেরও তাই, তার বাইরে কিছু না। তো যেহেতু এই নেটওয়ার্কিং এর বাইরে আমরা না, তো আমার একটা স্বপ্ন ছিল যে ভালো একটা পরিবেশের জন্য আমি স্বপ্ন দেখে বসেছিলাম, আশায় বসেছিলাম যে কোনো একদিন রাজনীতির সুন্দর একটি প্রেক্ষাপট আসবে, যেখানে বর্ষিয়ান নেতাদের পাশাপাশি যারা নতুন আনকোরা তারাও কাজ করার একটা সুযোগ পাবে, সুযোগ আসবে। তো আমি সেই অপেক্ষা ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এইবার মন্ত্রিসভার নতুন চমকের মধ্য দিয়ে উনি এক কথা বলতে গেলে উনি নতুন তরুণদেরকে ডাক দিয়েছেন যে রাজনীতিতে তোমরা জয়েন করো, আমি তোমাদেরকে অবশ্যই ব্যাকআপ দিব। এবং আমি বর্ষিয়ান নেতাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওনারাও হাতে হাত রেখে নতুনদেরকে টেনে তুলছেন, দাঁড় করাচ্ছেন। রাজনীতিতে প্রেক্ষাপটটা এত সুন্দর এখন, আমি মনে করি নতুনদের আসা উচিত। যারা রাজনীতিতে ছিল না তারা এখন রাজনীতি নিয়ে ভাববে, দেশকে নতুন ভাবে আমরা আবিষ্কার করতে পারবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। তো আমি মনে করি যে এখন একটা সুন্দর সময়, যারা রাজনীতি করেনি কখনো, কিন্তু নেটওয়ার্কিং, যাদের জনগণের সাথে নেটওয়ার্কিং ভালো, জনগণের ভালোবাসা, জনগণের কাছাকাছি যাদের যাওয়ার সুযোগ আছে, তারা ইচ্ছে করলে এখন জনগণের জন্য প্রধানমন্ত্রীর মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে একটি সুন্দর দেশ সেবার একটি সুযোগ গ্রহণ করতে পারে। আসলে এত শর্ট টাইম আমি ভেবেছি জিনিসটা, যেটা কিনা আসলে আপনাদের অনেকের মনে প্রশ্ন এসেছে, আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি যে প্রশ্নটা আমাকে করেছেন, এবং এছাড়া আরো কিছু প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি যেখানে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই প্রশ্নগুলো কেন। আমি একজন শিল্পী হিসেবে আমি আমার বিচরণ সব জায়গায় থাকবে, আমি সব মানুষের সাথে ছবি তুলবো, সব মানুষের সাথে কথা বলবো। আমি তো আমার এক্সপ্রেশনটা আমি কখনো বলি যে আমি কোন দল পছন্দ করি, কোন নেতা পছন্দ করি, কোন দলের হয়ে আমি কাজ করতে চাই ভবিষ্যতে বা করবো, আমি কখনই আমার এই অনুভূতি প্রকাশ করি। তাহলে এই প্রশ্ন কেন আসছে যে আমি কোন দল করেছি, কোন দল করছি, কোন দল করবো না, এটা আমার ডিসিশন। আমার যদি মনে হয় যে আমি এই নেতার জন্য কাজ করলে আমার এখন ভালো লাগে, তাহলে আমি সেই ডিসিশন নিতে পারি, আমার রাইট আছে, সেখানে বলার কোনো মানে থাকে না। কিন্তু অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন, আমি বিনয়ের সাথে বলতে চাই আপনারা এই ধরনের প্রশ্ন তুলে আমার এই উৎসবকে বাধাগ্রস্ত করবেন না। আমি এত বছর কাজ করেছি, 20-25 বছর ফিল্মে কাজ করেছি, সফলতার সাথে কাজ করার চেষ্টা করেছি, আমার দর্শকদের ভালো লাগা ভালোবাসাকে আমি প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি। তো আজকে আমার একটা প্রতিদান দেওয়ার সুযোগ, যদি আমি প্রধানমন্ত্রীর হাত ধরে তার সিলেকশনে আমি যদি আজকে সংসদে যেতে পারি, তাহলে আমাকে নিশ্চয়ই কোনো একটি সেক্টরে আমার যে জায়গাগুলোতে আমি কাজ করার আমার স্কোপ আছে, সেরকম একটা জায়গা নিশ্চয়ই একটা সুযোগ পাবো কাজ করার জন্য, একটা দায়িত্ব পাবো। সেই দায়িত্বটা আমি করতে পারলে আমি তো নিজের কাছে ধন্য মনে করবোই, প্লাস আমি মনে করি যে আমার ভক্ত দর্শক, আমার দেশের মানুষরা কেউ আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই। কিন্তু সেই পর্যন্ত আমাকে যেতে তো হবে, তার আগ পর্যন্ত আমাকে তো আমার মতন করে আমার মধ্যে তো থাকতে দিতে হবে। আমার তো একটা চিন্তা আছে, আমার তো একটা ভালো চিন্তাও থাকতে পারে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে হ্যাঁ
শুধু যারা দল করবে তারাই শুধু রাজনীতিতে আসতে পারবে এমন নজির কিন্তু নেই। এর বাইরেও অনেক নজির আছে, যারা কখনোই রাজনীতিতে ছিলেন না কিন্তু রাজনীতিতে তারা অনেক ভালো করেছেন। যাদের সৎ নিয়ত সৎ চিন্তা আছে তারা চেষ্টা করলে যে কোনো জায়গায় ভালো করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনি মনোনয়ন পাবেন আওয়ামী লীগের যে সভাপতি আসলে আপনি কতটুকু আর কি কনফিডেন্ট বা কেন পাবেন আপনি? কেন পাবো সেটা কনফিডেন্টের জায়গাটা আগে জানতে চাই যে আপনি আশাবাদী বা বিশ্বাসের জায়গাটা কতটুকু? আমি সবসময় কনফিডেন্ট, যে কোনো কাজ করার সময় আমি কনফিডেন্ট থাকি। আমি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে কখনো কোনো ছাড়া কখনো কোনো কিছুতে পাঠাবেন, তাই না? আমি যখন চিন্তা করেছি আমি নমিনেশন পত্র নেব, তখন আমার কাছে একটা ইশারাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। সেটা হচ্ছে একটা ইন্টারভিউ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি এই 50 জনের সিলেকশন উনি নিজে করবেন এবং নিরপেক্ষ হবে। এই কথাটা আমার কাছে খুবই আমাকে উৎসাহিত করেছে, উদ্বুদ্ধ করেছে এবং সাহসী করেছে যে হ্যাঁ, যে আমাকে এখানে অন্য কোনো ধরনের হেজিটেশন করতে হবে না। আমি অ্যাজ এ পার্সন মুসলিম আমি অনেক সেফ থাকার চেষ্টা করি, আমি অনেক প্রোটেক্টিভ থাকি, চেষ্টা করি আমার লাইফস্টাইলটাকে আমি আমার মতন করে কাউকে বাধাগ্রস্ত না করে আমি আমার লাইফ লিড করছি। তো সেখানে আমি অন্য কাউকে ঝামেলা না করে আমি মনে করেছি যে প্রধানমন্ত্রী এই প্রেক্ষাপট সবার জন্য উন্মুক্ত করেছেন, তার প্রতি আস্থা থাকার মতো অনেক কর্মকাণ্ডতেই উনি জনগণের মনে আস্থা তৈরি করে ফেলেছেন। তো এটা আমাদের আস্থা আসতেই পারে, এটা আমার আসতেই পারে এবং আমার এসেছে। মনে হয়েছে যে নমিনেশন পত্র নিতে পারি, আমি ট্রাই করবো। যদি আমাকে যোগ্য মনে হয় ওনার, অবশ্যই উনি আমাকে কাজে লাগাবেন, আমি কেন করবো না? আমার তো ইচ্ছে ছিলই যে আমি কোন একদিন সংসদ সদস্য হব। তো এই সময়টা আসলে আমার কাছে মনে হয়েছে সত্যিকারের অর্থে যে রাজনীতির জায়গা থেকে খুব সুন্দর একটি পরিবেশ, যে পরিবেশে মেয়েরা কাজ করতে পারবে কনফিডেন্টলি, এবং এই জন্য প্রধানমন্ত্রী আছে আমি কৃতজ্ঞ যে উনি সুন্দর একটি পরিবেশ ক্রিয়েট করে দিয়েছে। আমার আরেকটি প্রশ্ন আছে, আরেকটি প্রশ্ন হলো মানে আপামর জনগণের কাছে রাজনীতিবিদরা যেরকম জনপ্রিয় আপনারা তার থেকে বেশি জনপ্রিয়, কারণ সারা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অনেক প্রান্ত থেকে বাঙালির পাশাপাশি সবাই মানে আপনি যদি সংসদ সদস্য মনোনীত হন সমাজে আসলে, তাহলে আপনার পরিপ্রেক্ষিতে কি থাকবে? আপনি কি করতে চান স্বপ্নটা? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং ধন্যবাদ। আসলে আমার স্বপ্নগুলো বলা হয়নি কখনো, বলার জন্য আসলে সময় রয়েছে। আমি বিশ্বাস করি যে আমার সিলেকশন করেন আমাকে যদি এই জায়গায়, তাহলে আমার স্বপ্নগুলো তো অবশ্যই একটা একটা করে দেখতেই পাবেন। বলার চেয়ে আমি মনে করি কাছে প্রমাণ করাটাই বেশি জরুরি। তারপরে আমি বলবো যে আমি মহিলা এবং শিশুদেরকে নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, এই সেক্টরটাতে বেশি কাজ করার আগ্রহী। আমাদের দেশের মহিলারা মেয়েরা এখনো বঞ্চিত, তারা অনেক বেশি ইনসিকিউর। এই তাদের এই জায়গাটায় আমাদের যদি কাজ করতে সুযোগ দেওয়া হয়, আমার ইচ্ছা যে আমি এই সাবজেক্টের উপর কাজ করতে চাই, স্বাচ্ছন্দ্য বোধ করবো। আপনি তো জাতিসংঘের গোল্ডেন অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেই বিষয়গুলো তুমি একটু জানতে চাই। আসলে আমি কাজ করছি বিধায় কিন্তু আমার ভালো লাগে কাজ করতে। আমি শুধু যে অভিনয় করতে আমার ভালো লাগে তা না, অভিনয় থেকে পাওয়ার আমার কিছু নেই। তারপর আমি আমার দর্শকদের মাঝে বেঁচে থাকার জন্য আমি ভালো ভালো কাজ করার চেষ্টা করি। জানি না সব কাজ তো ভালো হয় না, চেষ্টা করি আমি সেক্ষেত্রে অনেক রকম ছাড় দিয়ে কাজ করি। তো আমি মনে করি যে এই সোশ্যাল ওয়ার্কের কোনো বিকল্প নেই মানুষের মনে, নিজের মনের প্রশান্তির জন্য। এবং আমি এত কিছু পেয়েছি এই দেশ থেকে, এই জনগণের এত ভালোবাসা পেয়েছি, এগুলো আমি আসলে নিজে প্রকাশ করতে পারবো না যে আমি ভালোবাসা আসলে ধারণ করার ক্ষমতাও আমার নেই। প্রতিদান দেওয়া তো অনেক পরের কথা, তারপরে আমি যদি দিতে চাই আমাকে বিকল্প হিসেবে আমার এই জায়গাটাই বেছে নিতে হবে।
হয় রাজনীতি নয়তো সোশ্যাল ওয়ার্ক। আমি যদি জনগণের পাশে দাঁড়াতে চাই, তাদের জন্য কিছু করতে চাই, সেটা আমি যে কোনো মাধ্যম থেকে, যে কোনো জায়গা থেকেই করতে পারি, সম্ভব। তো এটা আমার ভালো লাগে, আমি পছন্দ করি সোশ্যাল ওয়ার্ক করতে। আশা করি আসলে আমার দর্শক আমাকে ভুল বুঝবে না, আমি কখনোই কোনো দল করিনি। তো এটা নিয়ে কেউ যদি অনেক মাতামাতি করে, এটা তার সমস্যা, আমি এটা কেয়ারও করি না, আমার কিছু আসে যায় না। আচ্ছা, আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী এবার মন্ত্রিসভায় নতুনদের প্রাধান্য দিচ্ছে, এটাও আপনার একটা উৎসাহের কারণ। তো আপনার এই মনোনয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কখনো কি কথা হয়েছে যে আপনি আগ্রহী বা আপনার ইচ্ছা আছে? প্রধানমন্ত্রী কি জানেন কোনো মাধ্যমে, বা কথা হয়েছে কিনা সরাসরি? এই বিষয়টা কি আসলে এভাবে আসা উচিত ইন্টারভিউতে? প্রধানমন্ত্রীর মনে কি আছে সেটা তো কেউ বলতে পারে না। আপনার সঙ্গে কখনো কথা হয়েছে কিনা? যখন যেটা ভালো মনে হয়েছে উনি তখন সেটাই করবেন, ওনার সিলেকশনের মধ্যে কোনো ভুল নেই। আমি সিলেকশনের কথা বলছি না, আমি বলছি যে আপনার ইচ্ছার কথা কি কখনো জানিয়েছেন প্রধানমন্ত্রী? এটা তো ওনার পার্সোনাল ব্যাপার, আমি এটা কি করে এখানে বলি, আর আমি বা কি করে আমার পার্সোনাল কথা বলি? আমাদের পার্সোনাল কথা, আমি যেমন ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, এরকম উনিও হয়তো আমাকে স্নেহ করতে পারেন, আমি স্নেহ পেয়েছি। এটা ওনার অভ্যাসগত, ওনার ব্যবহারের একটা সৌন্দর্য আমি মনে করি। তো উনি অমায়িক বলেই হয়তো আমাকে স্নেহ করেন, আমাকে স্থান দিয়েছেন ওনার স্নেহের জায়গায়, সেটা আমি কৃতজ্ঞ। তার মানে এই নয় যদি আমাকে এই জায়গাটায় যোগ্য মনে করছেন, আর তার মানে এই নয় যে আবার অযোগ্য মনে করছেন। সো আমি আমার দিক থেকে ভাবতে পারি যে হ্যাঁ আমি যোগ্য। সো আমি চাইতে পারি নমিনেশন ফর্ম পূরণ করে আমি তার সামনে পর্যন্ত দিতে চাই, এবং আশা করি উনি সামনে গেলে হয়তো বিবেচনা করতে পারেন, যদি ওনার কাছে মনে হয় দলীয়গতভাবে কোনো ঝামেলা না থাকে, যদি কোনোভাবে মনে হয় যে না মৌসুমী যেখানে কাজ করতে পারবে কনফিডেন্টলি, তাহলে হয়তো বা ওনার সহযোগিতা আমি আসলেই করতে পারবো। আপু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে আপনি রাজনীতিকে কেন বেছে নিচ্ছেন বা নিতে চাইছেন? রাজনীতিকে যে শুধু বেছে নিয়েছি তা না, আমি কিন্তু অনেক আগে থেকে আমি অনেক ইয়াং বয়স থেকে করছি। আমি আমার 25-26 বছর বয়স থেকে আমি কিন্তু সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত আছি। ক্ষমতা ছাড়া তো সব পারা যায়। একটা দল ওইটাই জানতে চাচ্ছি। ক্ষমতা ছাড়া তো সব আপনি ক্ষমতা ছাড়া বেশি দূর আগানো যায় না। একটা রাজনৈতিক দলের সাপোর্ট, এবং সবচেয়ে বড় কথা যে এখন রাজনৈতিক দলের সাপোর্ট বলতে আমি যেটা বুঝছি, যে দল জনগণের জন্য কাজ করছে, উন্নয়নের অগ্রযাত্রাকে যারা ধারাবাহিকভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাদের এই ক্ষমতা আছে এবং যারা পজিটিভলি করছে, যাদের কাজের মধ্যে আসলে কোনো ব্যারিকেড নেই, বাধা নেই, সেরকম একটা দলের সাথে আমি কাজ করবো না কেন, যদি আমার স্কোপ থাকে। সবচেয়ে বড় কথা, আমি তো ওইভাবে চিন্তা করিনি যে আমাকে দল করতে হবে, তাহলে আমি অনেক আগে হয়তো বা দলের সাথে আমার কাজকর্ম শুটিং সবকিছু ছেড়ে আমি হয়তো দলের সাথেই থাকতাম, কিন্তু আমি এটা ফিল করিনি, কারণ আমি জানি যে আমার পরিচিতির জন্য একটা দল ইম্পর্টেন্ট না। বিকজ আমি আমার জায়গাটা থেকে আমার দর্শকদের ভালোবাসা, সিনেমার এই সাপোর্ট, সিনেমার জগতের সব সাপোর্ট নিয়ে আজকে আমি কিন্তু মৌসুমী একটা সবার কাছে একটা পরিচিত নাম। তো ওই জায়গাটা আমার দলের প্রয়োজনটা ছিল না, সেজন্য আমি ফিল করেছি আমার কাজটাকে আমি ধরে রাখি। আমি 10টা কাজ একসাথে করতে পছন্দ করি না। তো আমি আমার ক্রিয়েশনের মধ্যে থেকেছি সবসময়, কিন্তু ওটার ভিতরে থেকেও আমার পার্ট টাইম থেকে আমি সবসময় সোশ্যাল ওয়ার্ক ইউজ করছি। এখন আমি জানি যে আমি এখন শুটিং না করলেও আমার ফিল্ম থেকে পাওয়ার কিছু নেই, শুটিং না করলে এমন কোনো সমস্যা নেই, আমার ক্যারিয়ারের কোনো সমস্যা হবে না। মৌসুমী তো আর নতুন করে মৌসুমী আর নতুন কিছু হতে পারবে না, বাট এইটা একটা আমার সুন্দর জায়গা যেখানে আমি লড়াই করতে পারবো। আমি যে কোনো একটা সাবজেক্ট আমাকে দিলে, যে কোনো একটা জায়গা থেকে আমি লড়াই করতে পারবো, ফাইট দিতে পারবো, আমি জনগণের প্রতিনিধি হতে পারবো, আমি প্রধানমন্ত্রী প্রতিনিধি হতে পারবো, আমি কমিউনিকেশনটা করতে পারবো খুব ইজি, বিকজ আমার জনগণ আমাকে, আমার দর্শক আমাকে অনেক বেশি পজিটিভলি ভালোবাসে। বিশেষ করে মহিলারা আমাকে, এই যে আমি কালকে ফর্ম তুলতে গেছি, আমি অভিভূত, তারা তো তাদের সাথে আমার পরিচয় নেই কর্মীদের সাথে কখনো, কিন্তু তারা এত ক্লিয়ারলি আমাকে এত জড়ায় ধরে এত ভালোবাসা দিল যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি দলের সাথেই বোধহয় ছিলাম অনেকদিন। সো এখানে কিন্তু আসলে আমাকে ওইভাবে কেউ দেখেনি যে আমি দলে ছিলাম কি ছিলাম না। হয়তো অনেকের মনে প্রশ্ন থাকবে
যারা হয়তো ভাবছে যে আমি তাদের জন্য সঠিক না, তারা হয়তো ভাববে যে আসলে একটু দল করেনি কখনো, কিন্তু কেন ও ফর্ম নিল, কেন সে এই আসনটা নিতে যাচ্ছে। এরকম অনেকেই তো দল করেনি। আমার প্রশ্ন তো সেখানে, সবাই তো দল করে আসতে হবে না। হ্যাঁ, আসার পর আমি যদি সঠিক নির্দেশনা পাই এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারি, তাহলে তো আমি অবশ্যই দলেরই হয়ে যাব। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি আমাদের প্রিয় দর্শনের রাজনীতিতে আসছেন, এটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আপনাকে স্বাগত, শুভেচ্ছা। তো যেটা জানতে যে দল করা একটা জিনিস, যেটা মানুষ না করে কিন্তু দলের সাথে যুক্ত হতে পারে, আপনার সাথে আমরা একমত। তো এইবারের রাজনীতিতে একটা নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে সেলিব্রিটিদের অংশগ্রহণ। সিনেমারও ছিল, ইভেন আমাদের মিয়া ভাই এবার এমপিও নির্বাচিত হয়েছেন, আপনি জানেন। তো এই নৌকার প্রচারে বা আওয়ামী লীগের প্রচারে অসংখ্য তারকারা ইনভলভ ছিলেন। তো সেখানে আপনাকে দেখিনি বা ওমর সানি ভাইকে দেখিনি। তো এর কি কোনো ব্যাখ্যা আছে বা এর কি কোনো কারণ আছে? যদি আমরা জানি যে আপনি অসুস্থ ছিলেন, ভোট দিতে পারেন। হ্যাঁ, অসুস্থ ছিলাম সেটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমি অসুস্থ অবস্থায় অনেক সময় জরুরি কাজটাকে প্রাধান্য দিই। আমি আসলে মনে করেছি যে প্রচারণার জায়গাটায় আমি এত বেশি ইনভলভ হতে পারবো না, যে আমি হয়তো মানে সরাসরি যে হয় না যে আমি একটা জিনিস রাজনীতির বুঝি বা একটা দলের বুঝি। আমি তো সাপোর্ট দিয়েছি, সবসময় সাপোর্ট করেছি, যাদের সাথে আমার কথা হয়েছে, যারা আমাকে প্রচারণা দেখেছে, আমি বলেছি আমি তো আপনাদের সাপোর্টে আছি, সবসময় ছিলাম, আপনাদের সবকিছু ডাকে আমি আসি, যাই, আসবো। কিন্তু আমি প্রচারণাটা ওইভাবে বুঝি না, কারণ আমি কখনো দলের সাথে কাজ করিনি কর্মী হিসেবে। তবে হ্যাঁ, যখন কাজ করব আস্তে আস্তে টুডে টুমরো হয়তো বা তখন আমি বুঝে যাব যে আমাকে এই জনগণের সামনে কিভাবে ফেস করতে হবে। তো এই জিনিসগুলো আসলে আমার আয়ত্তের বাইরে ছিল, আমি ইনসিকিউর ফিল করেছি। তো আমি বিনয়ের সাথে আমি বলেছি যে আমি দলের সাথে আপনার কথা হয়েছে, দলের সাথে আমার কথা হয়েছে, যারা আমাকে সংক্ষিপ্তভাবে আমাকে ডেকেছে, চেয়েছে, তখন আমি বলেছি যে আসলে আমি পারছিও না। আর তাছাড়া আমার আরো থাকেই না যে আসলে সাহসের যে ব্যাপারটা, যে আমি এতগুলো মানুষের সামনে যে প্রচারণে অংশগ্রহণ করবো, ওই মুহূর্তে আমার ঠিক তাৎক্ষণিকভাবে প্রিপারেশন গুলো ছিল না। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।